বাক্য কিভাবে তৈরি করে আজকে তোমার আমি তাই শেখাবো। একটা সুন্দর বাক্য, সুস্থ বাক্য কিভাবে তৈরি করে। একটা বাক্যের দুইটা অংশ, একটা বাক্যের দুইটা অংশ। আমরা এই পৃথিবীতে যখন আইছিলাম, বাক্য আগে কিভাবে সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা যদি বেসিক প্রথম থেকে না বুঝি তাহলে তার বুঝবো না। প্রথম হচ্ছে ইশারা। প্রথমে কি আইছে? ইশারা। ইশারার পরে এইগুলো একত্রে যুক্ত হয়ে হয়েছে অ, আ, রস্যই। এগুলোর বলা হয় অক্ষর বা বর্ণ বা লেটার বা অ্যালফাবেট। এইগুলো আবার একত্রে যুক্ত হয়েছে আম, বই, কলা। এইগুলোরে বলা হয় হচ্ছে শব্দ। শব্দর সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন এদেরে বলা হয় হচ্ছে পদ বা পার্টস অফ স্পিচ। ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ। এইগুলো আবার একত্রে যুক্ত হয়ে আমি বই পড়ি, এদের বলা হয় বাক্য বা সেন্টেন্স। হয়েছে? তাহলে আমরা একটু আগে বলতেছিলাম একটা বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। কি কি? একটি বাক্যের আগে লাগবো একটি বাক্যের দুটি অংশ। এক হচ্ছে সাবজেক্ট আর দুই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা আর প্রেডিকেট মানে উদ্দেশ্য, অর্থাৎ সাবজেক্টকে উদ্দেশ্য করে কিছু যা কিছু বলা হচ্ছে। সাবজেক্টকে উদ্দেশ্য করে যা বলা হয়। ওকে। একটি বাক্যের তিনটি অংশ। একটি বাক্যের কয়টি অংশ? একটি বাক্যের তিনটি অংশ। এক হচ্ছে সাবজেক্ট, তার আগেরটায় আমরা একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, যেমন সুমন ভাত খায়। এখানে সুমনটা হচ্ছে সাবজেক্ট আর সুমনরে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এডেরে বলা হচ্ছে প্রেডিকেট অর্থাৎ বিধেয়। ওকে। একটি বাক্যের তিনটে অংশ। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, দুইটা হচ্ছে ভার্ব আর তিন নাম্বার হচ্ছে কি, অবজেক্ট। অবজেক্ট যেমন সুমন ভাত খায়। আমরা আগেই জানি বাংলা বাক্যে ভার্ব থাকে শেষে, ইংরেজি বাক্যে ভার্ব থাকে মাঝে। তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে শেষে চলে যাব, বাংলা বাক্যে ভার্ব থাকে শেষে, তারপরে হচ্ছে মাঝখানে আসবে অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? আর ইংরেজি বাক্য আর বাংলা বাক্যের এই হচ্ছে ভেদাভেদ। তাহলে এটা তারপরে হচ্ছে এইটা যাচ্ছে। এবার আমরা বলবো একটি বাক্যের চারটি অংশ। কয়টি অংশ? চারটি অংশ। এক হচ্ছে সাবজেক্ট, দুই হচ্ছে ভার্ব, তিন হচ্ছে অবজেক্ট আর চার হচ্ছে তোমার এক্সটেনশন। আমরা একটু আগে বারবার বলতেছিলাম সুমন ভাত খায়, এবার হবে সুমন সকালে ভাত খায়। সকালে ভাত খায়, তাহলে সুমন হচ্ছে সাবজেক্ট। আমরা বলিলাম বাংলা বাক্যে ভার্ব শেষে, তাহলে ভার্ব হচ্ছে শেষে, তার পাশে কি আছে? অবজেক্ট। তাহলে হবে অবজেক্ট, তার পাশে কি আছে? এক্সটেনশন। এখানে একটা কথা ক্লিয়ার যে প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে প্রশ্ন করলেই আমরা পাচ্ছি কি, ভার্ব। তাহলে হচ্ছে সুমন খায়, তাহলে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। তারপরে আবারই আমরা যখনই সুমনরে প্রশ্ন করলাম পালাম কি, ভার্ব। আবার এই ভার্বরে প্রশ্ন করলে কি পাবো?
অবজেক্ট, হ্যাঁ সুমন ভাত খায়, অবজেক্ট সুমন ভাত খায়, সাবজেক্ট অবজেক্ট আর হচ্ছে বার, বাংলা বাক্যে ভাত থাকে শেষে। এইবার আবারই ভাতরে প্রশ্ন করলি সুমন কখন ভাত খায়? সকালে। সকালে ভাত খায়। তাহলে একটা বাক্যের কয়টা অংশ? 4টা অংশ। আরও যদি ইনলার্জিং হয় প্রিপোজিশন দিয়ে তুমি বাড়াতে পারবা। তাহলে সাবজেক্ট, শেষে যাবে ভার, বাংলা বাক্যে ভার থাকে শেষে, তারপরে আসবে অবজেক্ট, অবজেক্ট আর হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে আমরা আরও একটু ক্লিয়ারভাবে এগুলো দেখাইতে পারবো। সেটা হচ্ছে কি, আমরা যে লেখাটা লিখেছি সেটা প্রথম থেকে আমরা যদি একটু পরিষ্কারভাবে দেখাই, প্রথমে হচ্ছে ইশারা ছিল,